এটি এমন এক পৃথিবী যেখানে সবারই ডাউন সিনড্রোম রয়েছে। মানুষ স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারে না, এমনকি নিজের জুতোর ফিতাটাও বাঁধতে পারে না। কিন্তু এক ছেলে ছিল একেবারেই আলাদা। সে জন্মের আগে ডাক্তাররা তার মায়ের রিপোর্টে অদ্ভুত কিছু দেখেছিল। ছোটবেলা থেকে লোকজন জানালা দিয়ে উঁকি মেরে তাকে দেখতে চাইতো। সে যত বড় হতে লাগলো, তাকে দেখার ইচ্ছাও আরো বেড়ে গেল। প্রথমবার সে যখন কিন্ডারগার্টেনে গেল, দেখলো সব বাচ্চারা জুতোর ফিতায় চট পাকানো, এমনকি শিক্ষকও পর্যন্ত ফিতা বাঁধতে পারছিল না। কিন্তু সে সহজে সবার ফিতাগুলো খুলে দিয়েছিল। তার 5 ইয়ার জন্মদিনে তাকে নতুন একটি চামড়ার জুতো গিফট করা হলো। সবাই অবাক হলো যখন সে চোখ বেঁধে নিজের জুতার ফিতা নিজে বাঁধছিল। এরপর থেকে প্রতিদিন বাচ্চারা লাইন ধরে দাঁড়াতো তার কাছে ফিতা বাঁধতে। একদিন তার বাবা মা তাকে বক্সিং ম্যাচ দেখতে নিয়ে গেল। সে বুঝতেই পারলো না খেলোয়াড়রা মারামারি না করে একে অপরকে জড়িয়ে ধরছে কেন। তারপর এলো তার পালা। সামনের ছেলে ছিল অনেক বড় এবং শক্তিশালী, কিন্তু ঘন্টা বাজার সাথে সাথে সে এক ঘুষিতে ছেলেটিকে ফেলে দিল। পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গেল। ডাক্তার আর নার্স দৌড়ে এলেন, কিন্তু আহত ছেলেটির বদলে ওই ছেলেটিকে তুলে নিলেন। পরীক্ষায় জানা গেল তার শরীরে একটু ক্রোমোজোম কম আছে। মানুষ তার পকেটে, ঘরে, সবখানে সে হারানো ক্রোমোজোমটি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। বছরের পর বছর কেটে গেল। সে বড় হলো, তার জন্য আলাদা টয়লেট বানানো হলো, বিশেষ পার্কিং স্পট রাখা হলো। সে রাতে বাবা মার ভালোবাসা দেখে তার মনে ইচ্ছে জাগলো কেউ যেন তাকে এমন করে ভালোবাসে। কিন্তু সে বাইরে গেলে মেয়েরা জানালার পর্দা টেনে দিত। সে ভীষণ একা বোধ করলো। একদিন তার বাবা মা তাকে মনোবিজ্ঞানীর কাছে নিয়ে গেলেন। সে বুঝতে পারলো সে ভুল শরীরে আটকে আছে। সে স্বাভাবিক হতে সার্জারির সিদ্ধান্ত নিল। হাসপাতাল তার পাশের বিছানায় ছিল এক মেয়ে। মেয়েটির জুতার ফিতাও বাঁধা ছিল। তাদের দুজনের চোখে চোখ পড়লো। প্রথমবার তারা অনুভব করলো এই পৃথিবীতে আরেকজনও তাদের মতো আছে। তারপর দুজনে মিলে সবার জুতার ফিতা বাঁধতে সাহায্য করতে শুরু করলো। একদিন তারা দেখলো জুতোর উপর ট্যাপ লাগানো। তখনই তাদের মাথায় এক আইডিয়া এলো। কিছুদিন পর তারা এমন এক জুতা বানালো যা যে কেউ সহজেই পরতে পারে। এই জুতো এত জনপ্রিয় হলো যে সবাই তা কিনতে চাইলো। এভাবেই গল্পটি শেষ হয়ে গেল। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।